সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়া বলে, আজ থেকে কয়েক বছর আগে যে ছেলেটা জন্মগ্রহণ করলো, যে ছেলেটা পাহাড় থেকে উটনি বাহির হয়ে গেল, আমার আল্লাহ বাহির করে দিল, ওই ছেলেটাই উটনিটাকে হত্যা করবে। যার চুলটা হবে লাল কালার, চোখটা হবে নীল বর্ণের, চেহারাটা হবে সাদা কালো দুইটা বর্ণ। সে সুন্দর হবে না, কালো হবে না, একদিক হবে সাদা আর একদিক হবে কালো, আর চুলগুলা হবে লাল লাল, আর চোখগুলা হবে নীল বর্ণ। আমার কাছ থেকে লুকায় রাখতে পারবা না। যদি ওই ছেলেটা কোনোদিন আমার সামনে আইসা যায়, আমার আল্লাহ আলামত বলে দিয়েছে, আমি চেহারাটা ছেলেটার দেখতে দেরি হবে, চিনতে দেরি হইব না। ও আমার বাবড়া বন্ধুরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিবার জন্য পাঠিয়ে দিল। বাবা নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিল, পৃথিবীর জমিনে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিল। আমার আল্লাহ এক। হুদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলো। বাবা তিনজন নবীর কথা বললাম এই জন্য। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সালে রে, এ সালে, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আব্দুর রাজ্জাক উনি ওনার কিতাবের ভিতরে মুসনাদে আহমদের ভিতরে ইমাম হাম্বল ওই ঘটনা লিখে দিয়েছেন, আর আব্দুর রাজ্জাক মুসনাদের ভিতরেও লিখে দিয়েছেন। বাবা ইমাম নঈম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে লিখে দিয়েছেন, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ও বাবা তাইফের দিকে উনি গমন করতেছেন, সাথে শত শত হাজার হাজার সাহাবীরা আছে। হঠাৎ করে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, উট মুবারক বাবা দাঁড় করিয়ে নিলেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলি, আমার ডান পাশে এমন একটা কবর আছে রে, যে কবরের ভিতরে ওই লোকটা আছে, ওই কবরের সাথে সাথে ওই মানুষটার মুর্দাটার সাথে স্বর্ণের একটা ডাল ছিল, মানে স্বর্ণের একটা লাঠি, স্বর্ণের একটা লাঠি কবরের ভিতরে। আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দেখতে আরম্ভ করলাম। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, কার লাশ কবরের ভিতরে শায়িত আছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, সালেহ আলাইহিস সালামের যুগের একটা মানুষ। সুবহানাল্লাহ কোন না? সালেহ আলাইহিস সালামের যুগের একটা মানুষ, সে ওই যুগের মানুষটার নাম হলো সামুদ জাতি, এলাকাটার নাম হলো সামুদ, ওই গোষ্ঠীটার নাম হলো সামুদ, জাতিটার নাম হলো সামুদ জাতি। ওই সামুদ জাতির একটা লোক ওই কবরের ভিতরে শায়িত আছে, তার সাথে স্বর্ণের একটা ডাল আছে বা লাঠি আছে। সাহাবীরা রে, তোমরা যদি খবরটা খনন করো, আমি নবী যা বললাম তাই পেয়ে যাইবা, তার লাশের পাশে একটা স্বর্ণের লাঠি পাইবা। সুবহানাল্লাহ। সাহাবারা বাবা কয়েকজন মিলে কবরটা খনন করলেন। কবরটা খনন করে দেখে রে বাবা, ঠিকই আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক যা বলে দিয়েছেন, তার লাশের পাশে একটা স্বর্ণের লাঠি দেখা যায়। আমার নবীর দরবারে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাজার 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 বছর আগে ওই এলাকার ভিতরে আসলো কেমন করে? আমার নবী পাক ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যখন সালেহ আলাইহিস সালামের জাতির জন্য গজব পাঠাইল রে, সে এই সময় কাবা এরিয়ার ভিতরে, হেরেম শরীফ এরিয়ার ভিতরে ছিল। হেরেম শরীফ এরিয়ার ভিতরে যত বড় ফাফি তাকে না কেন আমার আল্লাহ গজব দেয় না। আমার আল্লাহ বললেন, সালে রে, ও সালে, তুমি তোমার কওমকে দাওয়াত দিতে আরম্ভ করো। সামুদ জাতি তখন দেখতেছে সালেহ আলাইহিস সালাম দেখে মূর্তি পূজা করতে আরম্ভ করেছে। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানায়া
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সালের ইসলামের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে আরম্ভ করো। সালেহ আলাইহিস সালাম নিজের জাতিকে ডাক দিয়ে বলে, এলাকার মহল্লার মানুষদেরকে ডাক দিয়ে বলে, আমার জাতিরা রে, যে দেবতা যে দেবতার পূজা তোমরা করতে আরম্ভ করলা, নিজে নিজে বানাইলা, ওই দেবতার আবার নিজে নিজে পূজা করতে আরম্ভ করলা। আমি সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইয়া আমার আল্লাহর এক এবং তাওহীদের দাওয়াত দিবার জন্য তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তোমরা ওই মূর্তির পূজা করতে পারবা না, আল্লাহর সাথে শরীক করতে পারবা না। আসমান জমিন গ্রহ নক্ষত্র তোমরা সহকারে তোমাদের যে স্বাস্থ্য আমার আল্লাহ দিছে রে, পাহাড় কেটে কেটে তোমরা ঘর বানাইলা, প্রাসাদ বানাইলা, বাড়ি বানাইলা। এমন একটা দেহের ভিতরে আমার আল্লাহ শক্তি দিয়ে দিল পাহাড় কাইটা কাইটা ঘর বানানোর জন্যে। জমিন থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন করে দিচ্ছে, তোমরা দেবদেবীর পূজা আরম্ভ করে দিলা। এক আল্লাহর দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, তুমি যে নবী হয়ে গেলা, আমাদের এলাকার ভিতরে ছোট থেকে আস্তে আস্তে বড় হইলা, কিভাবে তোমাকে নবী রূপে মানব? আল্লাহকে এক বলে কিভাবে মানব? সামনে দুইটা পাহাড় দেখা যায়, মধ্যে একটা কালো একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে বড় একটা পাথর, ওই পাথর থেকে যদি একটা উটনি, একটা উট না বাবা, উটনি মানে মহিলা, উটনি যদি একটা বাহির হয়ে যায়, আবার 10 মাসের যদি গর্ভ হয়, পাথর থেকে বাহির হইয়া যদি আবার বাচ্চা ভূমিষ্ঠ করে দেয়, আর তার থেকে যদি দুধ আমরা কওমের লোক হাজার হাজার লোক আছে দুধ যদি পান করতে পারি, ও সালে তোমারে নবী হিসাবে মাইনা লইব, আল্লাহরে এক হিসাবে মাইনা লইব। সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আল্লাহ, সামনে আমাকে 3টা পাথর পাহাড় দেখাইতে আরম্ভ করলো। মধ্যের পাহাড়টা থেকে একটা পাথর, ওই পাথর থেকে আমি একটা উটনি বাহির করতাম, আবার 10 মাসে গড়ব, আবার ওইটা বাহির হইলে নাকি ভূমিষ্ঠ হইতে হইবে, এমন একটা দুধ উটনির মধ্যে থাকবে, হাজার হাজার লোক যেন পান করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মজা, আমার সালের কানে কানে ওহী নাজিল কইরা দেয়, সালে যেন ইশারা করতে সালের দেরি হবে রে, আমি পাথরটা ফাটাইয়া 10 মাসের একটা গর্ভবতী উটনি বাহির করতে দেরি করব না। সালেহ আলাইহিস সালাম ওনার কাছে যখন প্রস্তাব রাখলেন, বাবা সামুদ জাতির হাজার হাজার লোক পাহাড়ের কাছে আইসা জড়ো হয়ে গেল। আশ্চর্যিত বিষয়, সালে কোনোদিন ওই পাথর থেকে উটনি বাহির করতে পারবে না। বিশ্বাস কি? অল্লাহ জীবনে পারতো না, মূর্তি পুজোও ছাড়তাম না, পাথর ফাইটটা আবার উটনি আইব কেমনে? সালেহ আলাইহিস সালাম যখন হাত দিয়ে ইশারা করলেন, আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম হয়ে গেল রে পাথর। পাথরের ভিতরে আমার আল্লাহ বেহেশত থেকে উটনি পাঠিয়ে দিছে। এইভাবে ইশারা যখন করেছে, পাথরটা আস্তে করে ফাটল ধরে গেল, পাথরের ভিতর থেকে উটনি বাহির হয়ে গেল। 10 মাসের গর্ভবতী বাবা আস্তে করে যখন পাথর থেকে বাহির হয়ে গেছে, খোলা ময়দানের ভিতরে দাঁড়াইলো, গর্ভ বাবা হয়ে গেল, একটা বাচ্চা গর্ভ হয়ে গেল। সাথে সাথে সামুদ জাতির ভিতরে কিছু লোক আমার আল্লাহর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর ভিতরে পণ্ডিত লোকগুলা ডাক দিয়ে বলে, আমরা তোমার উপর ঈমান আনবো না, এমন বড় ধরনের জাদু দেখাইলা, এই জাদু দ্বারা যদি তুমি এইভাবে অঘটন ঘটাইতে পারো রে। সালেহ আলাইহিস সালাম বলে, আমি জাদু দেখাই নেই, আমার আল্লাহর হুকুমে পাথর থেকে তোমরা যা চাইলা তা বাহির করে দিয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে পাকে ওইটা বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءتكم بينة من ربكم هذه ناقة
فذروها تأكل في أرض الله ولا تمسوها ওই যে আমি আগে বাংলা কইছিলাম এরা আবদার করছে পাথর ফাইটা উটনি বাড়ি তুইব আল্লাহ কোরআনে পাকের ভিতরে এগুলা কয় আমি একটা নিদর্শন দিয়ে দিলাম পাথর ফাড়াইয়া তাদের কাছে উটনি ফাড়াই দিছি 10 মাসের গর্ব সুবহানাল্লাহ। 3টা পাহাড়, কটা পাহাড়? 3টা পাহাড়ের মধ্যেখানে একটা কুয়া ছিল, এই কুয়াটা এখনো আছে। এই কুয়াটা নবী পাক মক্কা মুআজ্জামা থেকে তাবুক যাইতে, কোন জায়গায় যাইতে? তাবুক একটা জায়গার নাম, সৌদি আরব। আর নবীজি যে কবরটার কথা বলছিলেন একটা স্মরণের লাঠি পাওয়া গেছে, এটা হলো তায়েফ, আর এটা হইল তাবুক। তাবুক যাইতে একটা জায়গার নাম হিজর, ওই জায়গাটার ভিতরে ওই সালেহ আলাইহিস সালামের জাতি বাস করত। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা হজে গেলে কোনো মানুষ ওই জায়গার ভিতরে ডরায় যায় না। সাহাবারা ওই জায়গার ভিতরে গেছিল, গিয়ে রুটি বানাইছে ওই কুয়ার থেকে পানি এনে, যে কুয়াতে আল্লাহ বলেছিল এই সম্প্রদায় উঠ তো ফাড়াইলাম, ঠিক আছে, আমার কুদরতের উঠনি রে, একটা কুয়ার থেকে তোরা হাজার হাজার মানুষ পানি খাস, একদিন পানি খাইব আমার এই উড়ে, আর একদিন খাইবে তোরা। যারা মনে করছে উড়ে আর কুদ্দুর পানি খাইব। ও আমার বাবারা বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের আবদার অনুযায়ী পাথর ফাটাইয়া উটনি বাহির করে দিল আমার আল্লাহ। 10 মাসের গর্ভ চাইলা, তাও দিয়ে দিল। পৃথিবীর জমিনে ওই যে পাথরটা ফেটে যখন জমিনের ভিতরে এসে গেল, তা ভূমিষ্ঠ আবার আমার আল্লাহ করায় দিল। এখন তোমরা কেউ কেউ মানেন না, কেউ কেউ আবার ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, সমস্যা নাই। দেখতে আরম্ভ করে আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ ইচ্ছা করলে রে পাথর ফাটাইয়া উটনিও তোমাদের জন্য পাঠাই দিতে পারে। আমার আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মিটি মিটি করে বৃষ্টি ফালায়, তোমাদের ফসলের জন্য উপকারিতা হয়ে যায়। তোমরা চিন্তা ভাবনা করে দেখো, আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই নাই নাই। আর একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়েছে, তোমাদের যে কুয়া আছে আমার আল্লাহ বলে দিয়েছে, জিবরিল আমিনের মাধ্যমে আমি সালেহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর এই উটনি একদিন ওই কুয়া থেকে পানি পান করবে, আর তোমরা সমস্ত সামুদ জাতের গ্রামের যত লোক আছো, সমস্ত জাতি একদিন তোমরা ওই কুয়া থেকে পানি পান করবা। যেদিন উট পানি পান করবে ওই দিন তোমরা পান করতে পারবা না। সামুদ জাতি মনে করলো একটা উট আর কি পানি পান করবে বাবা। দেখা যায় যেদিন উটের পানি পান করার সময় হয়ে গেল, উট মুখটা লাগাইয়া কুয়ার ভিতরে এমন একটা টান দেয়, কুয়ার নিচে আর একটা ফোঁটা পানি থাকে না। সামুদ জাতি তাকায় দেখে কি রে, উট এমন পানি খাওয়া খাইলো, একটা ফোঁটা পানি কুয়ার ভিতরে নাই, সব শুকায় নিল। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের দরবারে গেল বাবা, যাই জিজ্ঞেস করে, সালেহ গো, ওগো আল্লাহর নবী, আমরা আজকে পানি পান করতে পারবো না, তাহলে কি করব? আমরা তো আগামীকাল ছাড়া পানির কোনো ব্যবস্থা নাই, গড়ের ভিতরে পানি আমরা জমায়েত করে রাখি নাই, আমানত রাখি নাই। আমাদের পশুগুলাকে পানি খাওয়াইবো, রান্না বান্নার কাজে লাগবে, আমাদের পানি পান করা দরকার। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহর কুদরতের উটনি রে, তোমরা ওই উটনিটাকে দহন করতে আরম্ভ করবা। ও বাবা, সামুদ জাতিগুলা একজন একজন করে উটনিরা দহন করে বাবা, বালতি ভরে ভরে গড়ের ভিতরে নিয়ে যায়। হাজার হাজার মানুষ বালতি ভরে ভরে উটের দুধ দহন করে, গড়ের ভিতরে বালতি দিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ সামুদ জাতির হাজার হাজার লোকের বালতি ভরাইয়া দুধের উট দিয়া দিছে, তারপরও উটের ভিতরে যে স্তন আছে একটা ফোঁটা দুধ কমে নাই। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায়ের লোকেরা রে,
আমি যদি আমার জাদু দ্বারা পাথর থেকে উটনি বাহির করতাম, ওইটা কোনো সময় তোমাদের কেউ এইভাবে দুধ দিতে পারতো না। হাজার হাজার মানুষ তোমরা বালতি ভরে ভরে নিতে পারত না। নিজেও পানি পান করতেছো, পানির বদলে তোমরা দুধ পান করতে আরম্ভ করলা, গড়ের ভিতরে দুধ রাখতে আরম্ভ করেছ। এটা আল্লাহর নিদর্শন রে। এইভাবে বাবা নিদর্শন দেখতে 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 কিছু লোক মুসলমান হতে আরম্ভ হইল। সালেহ আলাইহিস সালামের রিসালাতের উপরে, আমার আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনতে আরম্ভ করল। দেখা গেল ওই সম্প্রদায়ের ভিতরে 9টা গোত্র ছিল বাবা। 9টা গোত্র বলতে 9টা গোষ্ঠী ছিল। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করব, 9টা গোষ্ঠী ছিল। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলে, সালে রে, একদিন যে আমার উটনিটা কুয়ার থেকে পানি পান করে, পানির তালাশ তারা একদিনও করতে পারে নাই। পানির পরিবর্তে আমি তাদেরকে দুধের ব্যবস্থা করে দিলাম, তারপরও তারা সন্তুষ্ট না। তারা মনে মনে একটা কল্পনা জল্পনা তাদের ভিতরে আরম্ভ হয়ে গেছে। ও সালে, তুমি সতর্ক থাকবা, আর সমস্ত সামুদ জাতিকে, তোমার এলাকাবাসীকে একটা খোলা ময়দানের ভিতরে জমায়েত করবা। জমায়েত করে তুমি সালে, আমি আল্লাহর একটা অর্ডার জানায় দেবা। সালে আলাইহিস সালাম সমস্ত লোককে বাবা একটা খোলা ময়দানের ভিতরে জমায়েত করলেন। জমায়েত করে আমার আল্লাহর যে ওহী জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইলো, সালে আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সামুদ জাতিরে, আমার আল্লাহ আমি সালে আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিল। তোমাদের যে গর্ভবতী মহিলাগুলা, মাগুলা এই এলাকার ভিতরে আছে, ওই পেটের ভিতরে হাজার হাজার মহিলার গর্ভে বাচ্চা আছে রে। ওই যে কোনো মহিলার একজনের গর্ভের ভিতরে একটা বাচ্চা আছে, ওইটা যদি প্রসব হয়ে যায়, আস্তে আস্তে বড় হইয়া যায়, আমার আল্লাহর উটনিটাকে সে জবাই করব। আর ওই উটনিটাকে জবাই করলে আল্লাহ তোমাদের উপরে গজব দিয়া ধ্বংস কইরা দিব। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের কথা শুনে বাবা গর্ভবতী মহিলাগুলা যারা ছিল, প্রসব করলো, যারা ছেলে বাচ্চা প্রসব করেছে, দাত্রী যারা ছিল, যারা হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, আমরা যেটা দায়বিডি বই, কথা হয় না, দায়বিডি, দাত্রীরা তারা যখন জন্মগ্রহণ করছে, দেখছে কোন মহিলার ঘরে ছেলে সন্তান, গলা টিপদা মারছে। অর্ডার কার? কথা হয় না। আল্লাহর অর্ডারে গলা টিপ দিয়ে মারতে আরম্ভ করেছে। কিন্তু দেখা গেছে এর ভিতরেও একটা বাচ্চা নাই। সব দাত্রীরা বাবা মাইরা ফেলাইছে। আমার আল্লাহ পরে রাতে বলতে লাগলেন, ও সালে রে, তোমার 9টা গোত্র আছে, 9টা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর যে একটা প্রধান আছে, 9টা গোষ্ঠী চালায়, তার সময় তার সম্পদের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, সে নিজে বাচ্চা নিবার মতো কোনো ব্যবস্থা নাই। তার গোলামের সাথে সে মেলামেশার মাধ্যমে তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা গেছে রে। ওই বাচ্চাটাকে কেউ মারতে পারবে না। ওই মহিলা পাহাড়ের মধ্যে চলে গেছে, লুকায়িত অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিছে। ওই জারদ সন্তানটাই আমার উটনিটাকে হত্যা করবে রে। আর হত্যা করলেই আমি পৃথিবীর জমিনটা, তোমার এরিয়াটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আপনারা বলবেন জারদ সন্তান কেন বাবা? দেখেন আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। নূহ আলাইহিস সালামের শরীরের ভিতরে সর্বপ্রথম পাথর দ্বারা যে ডিলটা দিছে, সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের আল্লাহর তাওহীদের রিসালাতের দাওয়াতের বিরুদ্ধে যে পাথর দ্বারা ডিল দিছে, কোরআনে পাকের তাফসীরের ভিতরে আসছে, এটা হইল জাওরা ভোলা। ও বাবা, হুদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুদ আলাইহিস সালামের ঘরের ভিতরে যারা ইল্লাই ছিল, হুদ আলাইহিস সালামকে আক্রমণ করেছিল, এটাও বাবা জারদ সন্তান। সালেহ আলাইহিস সালামের উটনি আমার আল্লাহর নিদর্শনটাকে যেটা জবাই করব, এটাও জারদ সন্তান। মুসা কালিমুল্লাহর সময় ইসলামে সর্বপ্রথম যারা বাধা দিছে ফেরাউন, এটাও জারদ সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ্দা যারা বাধা দিছে, এটাও জারদ সন্তান। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী পাককে যারা বাধা দিছে, আবু জাহিল, এটাও জারদ সন্তান। এর সাথে কই নাউযুবিল্লাহ, 14টা জারদ সন্তান। তাফসীরের ভিতর কোন নাম কই দিছে, এটার ভিতরে একটা তাফসীর আছে, এটা কইতাম নি, কইতাম পৃথিবীর জমিনে কোন নবীরারে যদি কোন
এলাকার ভিতরে কেউ হত্যা করে, মাসলা হইল আল্লাহ 70,000 হত্যা করে, কয় হাজার কাফারা, এদের কি কয়? আমরা রোজার কাফারা দেইনি, নামাজের কাফারা শুনি। কোন নবীরে যদি কোন সম্প্রদায় এই এলাকাতে নবী আইছে, এই এলাকার মানুষে নবীরে মেরে লিছে, আল্লাহ প্রতিশোধ নেয় 70,000 যুবক হইয়া, কয় হাজার? এবং নবীর কোন খলিফা যদি ওয়ারিস, কারণ পৃথিবীর জমিনে আমরা নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসটা খেয়াল করবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে যারা হক্কানি রব্বানি উলামা আছে এরা হলো নবী পাকদের সমস্ত নবী এবং আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর জমিনে নবী পাকের ওয়ারিসদেরকে, খলিফাদেরকে, সাহাবাদেরকে যারাই ডিস্টার্ব করছে এবং কিয়ামত পর্যন্ত করব, শূন্য দেখবেন, খবর লিয়ে দেখবেন, যাচাই করে দেখবেন, এটা জাউরা হওয়া কথা হয় না। এটা আমিও কইছি না, এটা কয় কেনা? সূরা কলমের ভিতরে আমার আল্লাহ 11টা শর্ত দিছে। কয়টা? 11টা খাইসলত দিছে। 11টা খাইসলত দিয়া লাস্টে আল্লাহ নিজের জবান দিয়া কয়টা জাউরা হওয়া। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কয় কিন্তু আল্লাহ, কারণ এর মধ্যেই 11টা গুণ থাকবো। 11টা গুণ যদি থাকে তখন আমরা মোল্লা বাড়াইতে চিন্নালাই এর 11টা গুণ মিলাই মিলাই দেখি আর জাবরা ফুলাই না কথা কনা করে আল্লাহ দিছে হিসাবটা মিলে মিলে। কষ্ট পাইতেছেন আপনারা? অনেক হইলেও সম্পদের বড়াই। 9 গোষ্ঠীর নেতা একটা ফাওয়ার আছে, সালেহ আলাইহিস সালামের সময় কইতেছি, আল্লাহ এটা কোরআনে পড়ার আয়াত কইব 9 গোষ্ঠীর কতই কইব আমার আল্লাহ। আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ কোরআন পাক বলতে লাগলেন, বাবা وكان في المدينة 9 رهط يفسدون। আমার আল্লাহ কয় সামুদ জাতির শহরের ভিতরে 9টা গোত্রের 9টা ফুংডা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? في الأرض ولا يصلحون। سبحان الله। আমার বাবারে বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম খবর নিতে আরম্ভ করলেন, কিরে কার গণে জন্মগ্রহণ করলো? কার? আমার আল্লাহ তো সবকিছু বইলা দিল, পাহাড়ের ভিতরে চলে গেছে। দেখেন ওই বাচ্চাটাকে আমার আল্লাহ একদিনের বাচ্চা, কিন্তু দেখা যায় এটা 1 মাসের বাচ্চা, আসলে কিন্তু শয়তান হইব। একদিনের বাচ্চা দেখা যায় 1 মাসের বাচ্চা, বাবা 1 মাসের বাচ্চা দেখা যায় 1 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা 1 বছরের সময় হয়ে গেছে। তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো, সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে 1 বছরের বাচ্চারে 5 বছরের বাচ্চার মতো লাগে। যে মহিলাগুলা বাচ্চাগুলা গত বছর মাইরা ফেলছিল তারা আফসোস করতে আরম্ভ করছে, রে সালেহ আলাইহিস সালামের অর্ডার শূন্য সবগুলোরে মারছি, যদি বাইসা থাকতো হের মতো হৃষ্টপুষ্ট হইতো, 1 বছরের বাচ্চা 5 বছরের মতো দেখা যাইতো। সুবহানাল্লাহ কর না? আপনারা বলবেন 1 বছরের বাচ্চা 5 বছরের দেখা যায় কেন বাবা? সাজ্জাদ একটা নাম ছিল, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাবা একটা বেহেশত বানাইছিল, সাগর পথে রওনা করছে, তক্তা বাবা সুইটা গেছে। যখন জাহাজ উল্টা পুল্টা হয়ে গেছে, কোন জায়গার ভিতরে ধরব? আমার আল্লাহ একটা তক্তা পাঠাইয়া সাজ্জাদার মারে তক্তার উপরে উঠায় নিছে। জানে আমার আল্লাহ, জানে গো ওই মহিলার গর্ভ থেকে একটা দুষ্ট হবে, আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে, আমার আল্লাহর বেহেশত উল্টা পাল্টা বানাইতে আরম্ভ করব। জানে আমার আল্লাহ, তারপর আমার আল্লাহ লালন করে, পালন করে, বড় করে, ব্রেইন দেয়, রিজিক দেয়, সর্বকিছু দেয়। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সে যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল,
সুদর্শন পুরুষ, চেহারা বড় সুন্দর ছিল। সালেহ আলাইহিস সালাম দেখে নাই, সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়া বলে, আজ থেকে কয়েক বছর আগে যে ছেলেটা জন্মগ্রহণ করলো, যে ছেলেটা পাহাড় থেকে উটনি বাহির হয়ে গেল, আমার আল্লাহ বাহির করে দিল, ওই ছেলেটাই উটনিটাকে হত্যা করবে। যার চুলটা হবে লাল কালার, চোখটা হবে নীল বর্ণের, চেহারাটা হবে সাদা কালো দুইটা বর্ণ। সে সুন্দর হবে না, কালো হবে না, একদিক হবে সাদা আর একদিক হবে কালো, আর চুলগুলা হবে লাল লাল, আর চোখগুলা হবে নীল বর্ণ। আমার কাছ থেকে লুকায় রাখতে পারবা না। যদি ওই ছেলেটা কোনোদিন আমার সামনে আইসা যায়, আমার আল্লাহ আলামত বলে দিয়েছে, আমি চেহারাটা ছেলেটার দেখতে দেরি হবে, চিনতে দেরি হইব না। সুবহানাল্লাহ। সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো, আর লুকায় লাভ নাই। 9 জনে মিল্লা বাবা বুদ্ধি করছে, 9টা সম্প্রদায়ের লোক বুদ্ধি করছে, ওই ছেলেটারে বাহির করে নিয়ে আসো, আমাদের কাছে লালন পালনের ব্যবস্থা করো, আস্তে আস্তে বড় করো। সে ভবিষ্যতে কি করবে এটা দেখা যাবে। সে যখন যুবক হয়ে গেল, ওই 9টা গোত্র, 9টা গোষ্ঠীর 9টা ফলা, 9টা যুবককে বাবা একসাথে নিছে, নিয়ে ডাক দিয়ে বলে, উঠি একদিন ওই কুয়ার থেকে পানি খায় রে, আমাদের পানি ব্যবহার করতে সমস্যা হয়, একদিন সারাদিন দুধ খাই আমরা থাকতে পারি না, প্রতিদিন দুধ খাইতে ভালো লাগে না। ওই উটনিটাকে হত্যার একটা পরিকল্পনা করলো। 9 জনে মিলে এর নাম হলো, তাফসিরের ভিতরে আসছে, জাউরা ফলার নাম হলো কিদার। ওই কিদার ডাক দিয়ে বলে, উটনি যদি জবাই করতে হয়, আগে সালেহ আলাইহিস সালামকে জবাই করতে হইব, তারপরে আল্লাহর উটনি যেটাই বলো ওইটাকে জবাই করব রে। সালেহ আলাইহিস সালামকে রাত্রেবেলা মারার জন্য বাবা সালেহ আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে সেনাবাহিনী ভাবে সৈন্য টৈন্য মানে লোকটুক লইয়া দাঁড়াইছে। 9 জন সর্দার জোরে দূরে দাঁড়ায় রইছে, কিদার জাউরা জোরে দূরে বাবা দাঁড়ায় রইছে। মানুষগুলা হাতে পাথর নিয়া সালেহ আলাইহিস সালামের টিনের চাল, ঘরের চাল রেটেই ছিল, মারতে আরম্ভ করতেছে। সালেহ আলাইহিস সালামের উপরে তো পড়ে না বাবা, ঘরের চালের উপরে পড়তে আরম্ভ করলো, ঘরের ছাদের উপরে পড়ে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, নিজের আত্মিকা যেভাবে পাথরগুলা ছুঁড়ে মারে রে, আমার সালের ঘরের ভিতরে মারে, আমার সালেকে মারার জন্য মারে। ও জিবরিল, তুমি পৃথিবীর জমিনে নাইমা যাইবা, আমার সালের উপরে যতগুলা, ঘরের উপরে যতগুলা পাথর মারে, সবগুলা তুমি জিবরিল ধরে ধরে আবার উল্টা মারবা। কেন মারবো? জিবরাইলে মিসুইব মনো কথা কনা করে আমরা দিলে না মিছিল হইলে। জিবরিল আমিন বাবা সিদরাতুল মুনতাহা নেমে আয়েশা সালেহ আলাইহিস সালামের ঘরের ছাদর, যতগুলা চতুর্দিক থেকে পাথর মারে বাবা সবগুলো জিবরিল আমিন হাতের ভিতরে লয়, তাদের উপরে মারে। তাফসীরের ভিতরে আসছে বাবা সালেহ আলাইহিস সালাম বলতে আরম্ভ করে, জিবরিল আমিন যে এগুলার উপরে পাথর মারে, ওইগুলা লবণের মতো গইল্লা পানির সাথে মিশা যায়, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা মারলে তো সে পিপটে গেলে গইলে ভাই টিপটে গেলে ভাই, এটা করে লবণের মতো করে গইল্লা পানির লোক মিশা যায়। দূর থেকে সর্দার লেনতে দেখতেছে না, কথা কনা করে। কয়টা সর্দার? 9টা। কয়টা? আর আল্লাহ কোরআনই কইছে 9টা সর্দার দূর থেকে দেখতেছে, অবস্থা দিয়ে ভালো না। এটি দেখি মানুষ খারে উঠেছিল, এখন যদি কি করে পানির লোকে মিশে যেতেছে, মাটির লোকে মিশে করে যেতেছে, দেখে এইভাবে থাকায় দেখতেছে মানুষের আড্ডি গুড্ডি মগজ টগজ কিচ্ছু নাই, কিন্তু পানি খেলি দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? 9টা উচ্চা দূর। এলাকার ভিতরে গেঞ্জাম হয় না, অন্য এলাকার ভিতরে যখন গেঞ্জাম হয় তখন এলাকার যে সর্দার লেন আছে, ইলেন বাজারও থাকে, হই থাকে, কথা হয় শোনা ন, বাজারও থাকে, এদিকে চলতেছে, কিন্তু তাই বাজারও আনাইলে অন্য হানো থাকে, বাইতো থাকে না, এদিন লাগবার আগুই জায়গা। ওই হেন থেকে ফোনে কয় হসপিটালে লইয়া যা, মামলার ব্যবস্থা কর, সব আমি দেখতেছি, কথা হয় না। এই যে আজকে যে আমি ঘটনাটা বলতেছি, আল্লাহ কুরআন শরীফের ভিতরে 22টা সূরার মধ্যে 83টা আয়াত দিয়া এই ঘটনাটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কি ঠেকা পড়ছিল একবারে 22টা সূরার মাঝে হনে।
এক কথা বারবার, এক কথা বারবার, এক কথা বারবার, একবারে ফাত সূরার ভিতরে আইছে, এক কথা বারবার, এক কথা বারবার হয় আমার আল্লাহ। তাহলে বোঝা গেছে এক কথা বারবার হওয়ার মানে হইল আমরা শিক্ষা দিবেন লিগা, কথা হয় না। পাঁচটা সূরার ভিতরে এক কথা বারবার, আর সালেহ আলাইহিস সালামের কথা হইল 22 সূরাত, আয়াত হইল 83টা। সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার বাবারা বন্ধুরা, তারা যখন সালেহ আলাইহিস সালামের বাড়ি থেকে চলে গেল, জিবরিল আমিন সালেহ আলাইহিস সালামের ঘরের ছাদ থেকে নেমে সালেহ আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে বলে, সালেহ গো, উপরের কোনো খবর টবর আসেনি? সালেহ আলাইহিস সালাম কই কি হয়েছে? কই আপনার ছাদের ভিতরে হাজার হাজার মিল্লা ইরানি লাগাই দিছে, সব ইটা আমি আল্লাহর অর্ডারে ফেরত দিছি, আপনার খবর নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, সালেহ আলাইহিস সালাম গো, তাদেরকে আপনি একটু ওয়ার্নিং দিয়ে দেন, যদি আল্লাহর উটনিটাকে তারা হত্যা করে আল্লাহর তরফ থেকে গজব চলে আসবে, আবার দিয়ে দেন। একবার তো আমার আল্লাহর নিদর্শন আসার পরে আপনি দিয়েছেন, আবার আপনি আপনার সম্প্রদায় এলাকার লোকদেরকে জমায়েত করে করে আপনি আবার একটু ওয়ার্নিং দেন, শাসন করতে আরম্ভ করেন, আমার আল্লাহর উটনিকে জবাই করলে আমার আল্লাহ ছাড়বে না। সালেহ আলাইহিস সালামের 9 গোত্র 9 এরিয়ার ভিতরে যত সর্দার আছে সবাইকে জনগণ সহ ডাকায় আনলেন। বাবা, সামুদ জাতি, সব সামুদ জাতিকে ডাকাই আইনা ডাক দিয়ে বলে, ও আমার সামুদ জাতির এলাকার লোকেরা, গ্রামের লোকেরা, আমার আল্লাহর নিদর্শন উটনিটাকে তোমরা যদি মনের ভিতরে কল্পনা জল্পনা করে থাকো, আল্লাহর উটনিকে হত্যা করবা, মারবা, আঘাত করবা, খবরদার সাবধান হয়ে যাও। যদি তোমরা আল্লাহর নিদর্শন উটনিটাকে তোমরা হত্যা করো, পৃথিবীর জমিনের সাধারণ কোনো উটনি নয়, এইটা আমার আল্লাহর নিদর্শন হিসেবে আমার আল্লাহ বেহেশত থেকে পাথরের ভিতরে আমার আল্লাহর অলৌকিকতায় কুদরতে আমার আল্লাহ পাঠাইছে, ওইটারে যদি হাত লাগাও রে, আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস কইরা দিব, আমার আল্লাহ ছাড়বে না। ওই 9টা গোত্রের ভিতরে যেটা জাউরা ফোলা বাবা, এটার নাম হলো কিদার। সে ডাক দিয়ে বলে, দেখবো নে আপনার আল্লাহ কি করে, যদি আমারে আল্লাহ বাঁচায়, আবার আল্লাহ কথা কয়, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, উটনিরে আমি না মাইরা ছাড়তাম না। সালেহ আলাইহিস সালাম বলে, আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর, আমার আল্লাহ আমি সালের সাথে যে ওয়াদা করেছে, আল্লাহ এই ওয়াদা কোন সময় লঙ্ঘন করবে না। আমার আল্লাহর ওয়াদা ঠিক রাইখা তোদেরকে একজনের খাতিরে ধ্বংস কইরা দিব। সুবহানাল্লাহ। এ বুদ্ধি করছে কিদার, নাম কিদার, আর আমরা নবী সময় হইল আবু জাহিল্লা। কিদারে বুদ্ধি করছে, 9টা মিলছে, কয়টা? 9টা মিললে কইছে খালফা সকালে যে বালা পানি খাইবিল্লি গাইব। একটারে কইছে ফুললা তুই গুছাটার মধ্যে যে কোপটা দিবি উড়ে, এটা হলে তুই ফুললে দিবি, ফরের খামটা আমি করব। আল্লাহর কুদরতের উটনি, 9টার মেঝে একটা দিছে কূপ, দিছে পরে ফাড়া, একটু সমস্যা হয়ে গেছে। ওই যে কি আলাপ চলতেছে, কেন এখানে ওয়াজই চলতেছে, এরা মনে করতেছে আমরা ওয়াজ বুঝি না, কইতেছে কেরা জানি মুরা মারবো সে ফাইলিব, আয়ো বে তোরা আইও, এখানে বিত্তাই আয়ো রে, রাস্তা দ্বারা কথা কইতেছ, আইও আমরা তো শেষ মেশ হই, আইও ফানি বেশি পরে যখন আমরাও শেষ করলাম। গোসার ভিতরে যখন কূপ দিছে তখন উটনির ফাটা একটু আহত হয়ে গেছে। উটনির একটা বাচ্চা ছিল না, কথা কয় না কেন, উটনির একটা বাচ্চা আছে না, বাচ্চা ওই পাথরটা, যে পাথর থেকে বাড়ি ছিল ওই পাথরের দিকে বাচ্চার একটা দৌড় দিছে। দৌড় দিবার সময় আমার আল্লাহরে 3বার একটা চিৎকার করে ডাক দিছে। সুবহানাল্লাহ কর না, 3বার আমার আল্লাহর একটা ডাক দিছে, ইয়া রব। আমার আল্লাহর 3বার উটনির ডাক, এই উটনির বাচ্চাটা, ছোট বাচ্চাটা ডাক দিছে আর একটা দৌড় দিছে, দিছে যে পাথরটি থেকে বাড়ি ছিল ওই পাথরের দিকে। তারপরে ওই যে কিদার, যেটা জাউরাটা, মানে যার সন্তানরা যারা, এটা উটনির গড়ার ভিতরে এসে ছুরি লাগাইছে, যখন ফুরে গেছে উটনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সালেরে
এ সালে সম্প্রদায়কে তোরা, এ সালে 3 দিন সময় দিয়ে দাও। সালে আলাইহিস সালাম বাবা খবর পেয়ে গেলেন, কানতে কানতে দৌড়ে আসলেন। আল্লাহর উটটি দিল, দুধ পান করলি তোরা, নিয়ামত ছিল রে, এলাকার ভিতরে বরকত ছিল, রহমত ছিল। আল্লাহর উটনিটাকে জবাই করে তোরা রহমত দূর করে দিলি, নিয়ামত দূর করে দিলি, বরকত দূর করে দিলি। আমার আল্লাহ তোদেরকে 3 দিন সময় দিয়ে দিছে রে। 3 দিন সময়ের ভিতরে তোদের একদিন চেহারাটা একরকম থাকবে, আর একদিন দ্বিতীয় দিন আর একদিন আরেক রকম থাকবে, তৃতীয় দিন আর এক রকম থাকবে। 3 দিন তোরা তোদের চেহারার ভিতরে আলামত দেখতে পাইবি, একজন আরেকজনকে দেখে বুঝা লইবি। প্রথম দিন তোদের চেহারা পরিবর্তন ফ্যাকাশে হয়ে গেছে, দ্বিতীয় দিন দেখবি তোদের চেহারাটা লাল হয়ে গেছে, তৃতীয় দিন দেখবি কালো কালো ভাব ধরা আরম্ভ করেছে। 3 দিন যখন পার হবে অপেক্ষা কর, খিদার যেটা আমার আল্লাহ আগেই তো বইলা দিছে, আল্লাহর নিদর্শন উটটিটাকে সে হত্যা করবে। আমার আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাক। ও বাবা, সামুদ জাতি আমার সালেহ আলাইহিস সালামের সাথে মস্কারি করে চোখের ভিতরে সুরমা লাগায়, সাজ্জা গুজ্জা পরের দিন গজবের জন্য অপেক্ষা করে। আমার আল্লাহ চেহারাটা পরিবর্তন করে দিছে, একজন আর একজনের চেহারা দেখে বুঝা গেছে আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামের কাছে যে ওহী পাঠাইছে সত্যই পাঠাইছে। পরের দিন আমার আল্লাহ চেহারাটা আর একটু পরিবর্তন করে দিছে, সালেহ আলাইহিস সালাম যেরকম বলছিল এইরকম হয়ে গেছে। 3 দিনের দিন আবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এবার সালেহ আলাইহিস সালামের দরবারে সামুদ জাতি সমস্ত মিলে 3 দিন পার করে যায়। যায়া বলে, সালেহ রে, কোন দিন আমার আল্লাহ তোর আল্লাহ কোন দিন আমাদের জন্য গজব পাঠাইব? 3 দিন তো পার হয়ে গেল। আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জিং এ চইলা গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সারে রে, এখন দিব না, একটু পরে দিব। তুই তো নবী, শেষমেশ যদি ক্ষমা চায় আমি আল্লাহ একটু সময় দিয়ে দিলাম। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সম্প্রদায়ের লোকেরা রে, আমার আল্লাহর গজবটা অতি ভয়ানক। আল্লাহর গজব যদি একবার আসে, তোমরা আর বেঁচে থাকবা না, তোমাদের অস্তিত্ব থাকবে না, এলাকা থাকবে না, সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, ঘর থাকবে না, সম্পদ থাকবে না, তোমরা ধ্বংস হয়ে যাইবা। আমার আল্লাহ শেষমেশ একবার ওয়ার্নিং দিয়ে দিছে, এখনো সময় আছে, তওবা করে লইবা। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, না রে না, আমরা কোনোদিন তোমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব না, ক্ষমা চাইব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মা যাইবি রে, আমি আল্লাহ একটা তাবিল ফেরেশতা বানাইলাম। ওই নামটা মনে রাখবেন বাবা, তাবিল ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি একটা তাবিল ফেরেশতা বানিয়েছি। ওই তাবিল ফেরেশতার বাম হাতের ভিতরে 7 জমিনের সমস্ত রোগ আমি আল্লাহ তার বাম হাতের ভিতরে দিয়ে রাখছি। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, উনি ডাক দিয়ে বলে, একটা হাত আসমানের ভিতরে আছে রে। ওই তাবিল ফেরেশতার একটা হাত হলো আসমানে, পৃথিবীর জমিনের আর যাতার বাতাস নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ দিয়ে দিছে। একটা হাত হলো আসমানে, আর জাতের বাতাস নিয়ন্ত্রণ করে বাবা। আর একটা হাত আমার আল্লাহ তাবিল ফেরেশতাকে দান করে দিয়েছে। 7 জমিনের মধ্যে দিয়ে আঙ্গুলগুলা এইভাবে দিয়ে রগগুলা ধরে আছে। কিছুদিন আগে দেখছেন ঢাকার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, তাবিল ফেরেশতারে, তোর জমিনের সমস্ত রোগগুলি তোর হাতের ভিতরে দিলাম, ঢাকা শহরের ভিতরে রোগগুলা দিয়ে একটু নাড়া লাগাই দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে, তাবিল ফেরেশতা, জমিনের রোগগুলা দিছি, তোরা তো ঢাকায় জায়গার ভিতরে একটু লাড়া দিবি। আপন ফোলা ছোট বাচ্চা নিজের ফোলারে ধরে রাখছে, যখন লাড়া মারছে বিল্ডিং, নিজের ফোলারে চাইরা দূর মারছে। কথা হয় না? এটা দেখছি আমি নিজে। কই ফোলা কই গেছে, এমনি জীবনে ছাড়বে, কথা কয় না। বিল্ডিং এ লাড়া মারছে, তাবিল ফেরেশতারা আল্লাহ কইছে, এনে একটু কম দিস, এনে একটু বেশি দিস। যেখানে যেখানে কইছে আঙ্গুলটা একটু লাড়া দিছে আর কি। সমস্ত আঙ্গুলের ভিতরে জমিনের রগ। সুবহানাল্লাহ কন্যা। তা আমরা তো একটা কচুরি ফেনার উপর আছি, নিচে পানি। আল্লাহ কইছে, পানি রে কোনো সময় মাটিরে ধরিস না।
এটা কচুরি ফেনার মতো বাসে। এটার উপরে ঘর বানাইছি, বিল্ডিং বানাইছি, দোকান বানাইছি, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, জীব জন্তু, গাছ পালা যা আছে সব কচুরি ফেনার উপরে। আমরা যেভাবে পুকুরও নামে একটা কচুরি ফেনার এমনি দৈরে এমনি উড়ালি তারি না, তা আল্লাহ তাবিল ফেরেশতারে দিছি জমিনের পুরা রব, সে কিয়ামতের ময়দানে আস্তে করে মরে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আমরা কচুরি ফেনার এইভাবে কি করতে পারি? তাবিল ফেরেশতা। আমি দেখছি আইফোন 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দাম সাজায় রাখছে, যখন লারা মারছে সব ফোন ফুরে গেছে, বেটা দোকান তুই দৌড় মারছে। ফুলান দেখছ তো, ভিডিও দেখছ না তোরা? ফুলা তো আসিন ছেড়ে দিছে, বউলে আমার খটে গেছে, বউ কান্দা জামাই কান্দা, বাস্তব জামাই কান্দা। দুনিয়ার জমিনে যদি লারা দিলে বউ কান্দা জামাই কান্দাতে খবর গেলে কথা বনা করে খবর গেলে কি কয়ে দিকেন বউরে যে আমি মরে গেলে আমার মাথার পাশে বয়ে থাকিস, ডাকা তো আমার ফুলাফান কাম কাজ করে আইতে একটু দেরি হইতে পারে, কই বাড়ি কি থাকুন সারা রাত আপনার মাথার ধরে বয়ে থাকুন রাজি কিন্তু হইব, কিন্তু মরণের পরে চাচি টাচি জাল টালে ডাকি আনবো, মরে গেছে জামাই হইল ডর করে কথা কয় না, জাল টালে ডাকি আনবো, বাবি টেবিলে ডাকি আনবো, আপনাকে রে তেরা কইব ইলা তো তোর ওই তাই নই, হন আর পারতাম না, আগে কোনো সময় ডাকি এনে ঘুমাইছিনি কথা কয় না, মরলে ডাকি আনবো একবারে বাস্তব। ওই আপনারা ফোলারে কইবেন, ফোলারে ছোটবেলা থেকে যত কত কষ্ট করে তোর লালন পালন করে বড় করছি, যে সময় যে মজাটা করছ কষ্ট করে লিয়ে কিনে দিস। আমার মরণের পরে কবরের দ্বারে 40 দিন পর্যন্ত খালি প্রত্যেক দিন একবার জিয়ারত করিস, 1-2 দিন হুজুররা লইয়া যাইব, ইমাম সাহেবরা লইয়া যাইব, এরপরে আর সময় কথা হয় না, নাই সময় নাই, 2-3 দিন পরে আর সময় নাই, এরপরে হুজুররা দায়িত্ব দিয়ে যাইব, হুজুর প্রতিদিন খৈরুই না আপনি টেয়া দিব না। মা আমি কি না জানি না কইতেছি, আমি তো করে জানি না, বুঝা যা চাই বাসাই কই রে। ইন্তেকালের দিন আমারও কইতেছে হুজুর আব্বা তো কয়ে গেছে 40 দিন, প্রত্যেক দিন জিয়ারত করতাম কইরু বাবা, যেহেতু আব্বা ওসিয়ত করে গেছে, সারা জীবন ফালছে আর 40 দিন কদিন। 2 বছর পরে আমার লোকে দেখা হয়েছে আতুকুরার একবার, আমি কই কি 40 দিন ফুলছো পূর্ণ করছি রাইনি তুমি 2 বছর আগের কথা, আমার তো ব্যবসা মানে হোটেল আছে ঢাকা, 3 দিন কইরে আর পারছি না, ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছি খাতা খায় না, এখানে বাস্তব দিকে কইছি আর কি। তাহলে বোঝা গেছে আপনার ফোলাও খামো আইলো কথা কয় না, ভালো হইলে আইব। যদি 8টা তুললে দোয়া করতেন, আল্লাহ আমার আব্বা তো ঘুমাই দিছে, সূরা ফাতিহা পড়ছি, ইখলাস পড়ছি, আল্লাহ এই সওয়াবটা আল্লাহ আমার আব্বার খবরে পৌঁছাই দিও, খামুই যাব কথা হয় খামুই গেছে। অত বড় মৌলানা বানানি লাগতো না, যদি খালি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে আব্বার খবরও পাঠাই দিও। যদি আপনার কবরের ভিতরে আযাব হয়ে থাকে, সওয়াব যাইতেছে প্রতিদিন ফুলা রাতের বেলা সওয়াব ফাটাইতেছে, আর গুনার ফোজাটা আছেন মানে সওয়াব কম, বদলু বেশি মানে গুনাহ বেশি, হে যে ডেইলি ফাটাইতে এক সময় গুনার থেকে সওয়াব বেশি হয়েছে, আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। তেলে ফোলার দোয়া কাম হয়েছে না, নেই কথা কোনা কাম হয়েছে না? ঠান্ডা না তো বৃষ্টি পড়তেছে না, আমরা শেষ করলাম আর 10 মিনিট, এই দেখেন কেমন পরে, এটা আল্লাহর নিয়ামতই। আমরা তো অনেক সময় বৈশাখ মাসে যদি বৃষ্টি এ পরে দান ভিজাইলা, আমরা কই আল্লাহ এর আদি ঠাইল নিচে গা, তুমি খালি আমারে দেখছিলে কথা হয় না? এই এলাকার ভিতরে জীবিকাটা হইল কৃষি, কিটা কৃষি। কৃষি যদি আপনাদের জীবিকা হয়, একবার ভালো হবে একবার খারাপ হবে, তবে বুঝে শূন্য করতারলে কোনো ভালো খারাপ হতো না। যদি বীজ যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, আপনার লাগানি যদি ভালো হয়, পরিচর্যা যদি ভালো হয়, তো কোনো সময় আল্লাহ আপনারে মারতুর তো চায় না কথা হয় না? ওই আপনার যদি না হয় ওই বীজের সমস্যা, নাহলে জমির সমস্যা, নাহলে পরিচর্যার সমস্যা, আল্লাহর কোনো দোষ, আল্লাহ আপনারে দিত চায়। ওই বীজের মেঝে বাটফারি করলিছে, হ্যাঁ, নাহলে জমিনের মেঝে এটা করতে এটার একবারে শেষ করলেছেন, এটারে 3-4 মাস একটু অবসর দিয়েন, যাতে হেও কিছু ভিটামিন টিটামিন নিতে পারে
কথা হয় না। এরা তো ভিটামিন দরকার আছে না নি, এটারে প্রতিদিন দিলে দিলে উপায় আছে নি। ও আমার বাবার বন্ধুরা, আলাইহিস সালাম বাবা, আমি মধ্যে তাবিল ফেরেশতার কথা বললাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার তাবিল ফেরেশতাকে বলবি সমস্ত পৃথিবীর জমিনের রবগুলি তার হাতে দিয়ে দিলাম রে, শুধু হিজর এলাকার ভিতরে একটু নাড়াচাড়া লাগাই দিব, এমন ভাবে নাড়া লাগাইব, আর জিবরিল তুই সাথে সাথে একটা চিৎকার মারবি, আর এইভাবে তাবিল ফেরেশতা একটু জমিনটারে নাড়া মারবো, হিজর এরিয়াটাকে নাড়া মারবো, আর জিবরিল তুই একটা চিৎকার করবি। ওই চিৎকারের আওয়াজ আর নাড়ার কারণে তাদের মাথা যেন নিচের দিকে থাকে, পাও উপর দিকে থাকে, আদা মরা হইয়া যেন জমিনের ভিতরে হইরা থাকে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন একটা চিৎকার মারলেন বাবা, সমস্ত সামুদ জাতির কান গোলা ফেটে গেল, মস্তিষ্কটা ফেটে গেল, মাথা গোলা ফেটে গেল। জিবরিল আমিন এমন ভাবে একটা চিৎকার মারছে, মাথা মধ্যে দিয়া মগজটা ফাটল দিতে আরম্ভ করেছে বাবা। চোখগুলো ভিতর থেকে বাহির হয়ে গেছে, দাঁতগুলো আস্তে করে জড়ে গেছে, কানের পর্দাগুলা ফেটে গেছে, বুকের মধ্যে দিয়ে হাড্ডির যে জোড়াগুলা ছিল আস্তে করে এইভাবে ছুটে গেছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে আধা মরা হয়ে আছে, আধা মরা অবস্থায় আছে। এখানে একটা আশ্চর্য বিষয় বাবা, ওই হিজুর এলাকার ভিতরে দুই জাতের মানুষ কিন্তু বাস করে। সালেহ আলাইহিস সালামের উম্মতের দল আছে, সালেহ আলাইহিস সালামের উম্মতের দল হলো রিসালাত মানছে, নবী মানছে, আমার আল্লাহরে মানছে। তাবিল ফেরেশতা কিন্তু ওই জায়গাটার ভিতরেই লাগাইছে বাবা, এই জায়গাটার ভিতরেই নাড়া সারা দিছে। আমার আল্লাহ কিছুদিন আগে বাংলাদেশে বুঝাই দিছে, ঢাকার ভিতরে ওই জায়গাটা দিবি, ওই জায়গাটা দিস না, সিলেট আবার দিস না, আমার ওলিরা ঘুমাই রইছে। তাবিল ফেরেশতারা কইছে লারা দিস, এখানে আর কি আমার সালের উম্মত আছে, এরা যাতে আবার টের না পায়, এখানে দে। সুবহানাল্লাহ কন্যা, দেখেন আল্লাহর কারবার দেখেন। এক জায়গাতেই বাস করে, এক গ্রামে, এক এরিয়া, সামুদ জাতি, জায়গাটার নাম হিজর। হিজর হিজর জাতিটার নাম সামুদ। এক জায়গা লারা দিছে, কোরআনের সাথে মিলে গেছে না, কদিন আগের লারা, কথা হয় না। সিলেট দিছে না, কইছে আমার কিছু বন্ধু শুয়ে রয়েছে, আমি আল্লাহর গোলামি করতে করতে, আমার বন্ধু মোস্তফার গোলামি করতে করতে এমন পর্যায়ে তারা গেছে গাড়ি, এখানে লারা দিলে বুঝে শুনে দিস। তা আপনারা এরিয়ার ভিতরে তো একজন শুয়ে রয়েছে, এর লিগে একটু টেট টুর পাইছেন না, কথা হয় না। নাহলে ঢাকা দুই বিল্ডিং এমনি একখানো করে লিছে, আবার বাইঙ্গ ফলাই দিছে, দেখছেন নি আপনারা, ফালাই দিছে। কিন্তু এখনো কিন্তু সময় আছে, ওলির খাতিরে কিছু আল্লাহ বাঁচাইলিছে এরিয়াটাতে। আর এই বনগাঁও বিক্তারপুরের ভিতরে ওলির আর ভাড়া পড়ছে বেশি বেশি, কথা হয় না, বেশি বেশি ভাড়া পড়ছে। তো তাবিল ফেরেশতারও কইছে এরা ওলিরার একটু মহব্বত টব্বত বেশি করে, লারাসার একটু কম দিস, একটু বুঝাই দিস, ডোর দিয়া দিস। আর ঢাকার চিত্রটা অন্ত ভিডিও বাড়িছে, বনগাঁও বিক্তরপুরের বান্দারা দীক্ষা অন্তরের ভিতরে ঢুকাই বনে ভয়। তাই আমরাও অন্তরের ভিতরে হইলা দিন ঢুকছি না, আই ভাই কি হয়েছে রে, পরের দিন একটু হালকা হয়েছে, পরের দিন আর একটু হালকা, পরের দিন তো ভুলিয়ে গেছি, কথা বানা করে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।